নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু রীতিমতন একদম অ্যারেস্টেড হয়েছেন রাহুল গান্ধী, অ্যারেস্টেড হয়েছেন আইএনডিআইএ জোটের বিভিন্ন সাংসদরা। কিন্তু রীতিমতন যে ভিডিওটা আপলোডেড হয়েছে, সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার পক্ষ থেকে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ছবি উঠে এসেছে। একদম রীতিমতন চুলের মুঠি ধরে কিন্তু দিল্লির পুলিশ যে ভারতবর্ষের সাংসদ, আইএনডিআইএ জোটের সাংসদ যারা একদম সরাসরি রীতিমতন অভিযোগ জানাতে গিয়েছিলেন, একদম নির্বাচন কমিশনার তার কাছে একদম যাওয়ার কথা ছিল, সেখানে চুলের মুঠি ধরে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়, জায়গা থেকে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে মহুয়া মৈত্র থেকে মিতালি বাগ তারা অসুস্থ হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়েন। এবং যে ছবিটা উঠে এসছে অত্যন্ত ভয়ের ছবি, যে এই মুহূর্তে প্রতিবাদ করলে তার চেহারা দিল্লির পুলিশ কিভাবে সেটাকে সামলাচ্ছে। অত্যন্ত মর্মস্পর্শী একটা ভিডিও আপনাদের সামনে রাখবো। এবং তার সঙ্গে দেখুন যে একদম তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার সঙ্গে অখিলেশ যাদব, ডেরেক ওব্রায়ান, অখিলেশ যাদব, তাদেরকে কিভাবে ধাক্কা মেরে একদম নির্বাচন কমিশনার তাদের যে অফিসে যাত্রার পথে তাদেরকে গ্রেপ্তার করলো দিল্লির পুলিশ। সমস্তটাই দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন এই মুহূর্তে যে ছবিগুলো উঠে এসেছে, যে ভিডিওগুলো উঠে এসেছে, সেগুলো আগে দেখুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। Has fainted. Women MPs have been mistreated. It is the most shocking muzzling of democracy by the Modi government and Modi's police. They are muzzling us. They have pushed us. Women MPs have been pushed, have been shoved, and we are now being taken to the bus. আপনারা দেখলেন সেই ভিডিও। এই মুহূর্তে কিন্তু একটা অভাবনীয় ছবি, যে সমস্ত সাংসদরা সারা দেশ থেকে ইলেক্টেড হয়ে গিয়েছেন, দেশের মানুষ তাদের কথা বলার জন্য এই সমস্ত সাংসদদের পাঠিয়েছেন। আইএনডিআইএ জোটের আজকে সকাল থেকে একটা প্রোটেস্ট ছিল, 300 সাংসদ একদম রাস্তায় জড়ো হয়েছিলেন পার্লামেন্টের বাইরে, এবং তাদের দাবি ছিল তারা সবাই ইলেকশন কমিশন তাদের অফিসে গিয়ে কথা বলবেন। কিন্তু আমরা দেখতে পাই যে 30 জনকে কিন্তু অ্যালাউ করা হয়, তার বাদবাকি আর কাউকে অ্যালাউ করা হবে না। কিন্তু সেটা বলার পর থেকেই একদম আইএনডিআইএ জোটের যারা সাংসদ ছিলেন তারা সবাই ধর্নায় বসে পড়েন। তারা বলেন যে তারা গেলে সবাই যাবেন, সমস্ত দলের সমস্ত প্রতিনিধিরা যাবেন, আদারওয়াইজ তারা এখানেই বসে ধর্ণা প্রদর্শন করবেন। ততক্ষণে অ্যারেস্ট করে ফেলা হয়, রাহুল গান্ধীকে অ্যারেস্ট করা হয়, মল্লিকার্জুন খাড়গে বর্ষিয়ান সাংসদ, তাকে 80 বছর ঊর্ধ্ব তার বয়স, তাকে অ্যারেস্ট করা হয়। এবং তার পরবর্তী প্রিয়াঙ্কা গান্ধীকে, অখিলেশ যাদবকে অ্যারেস্ট করা হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ তারা লাগাতার ধর্ণা প্রদর্শন করেন, লাগাতার কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। এবং সেই পরিপ্রেক্ষিতে একদম যে ছবিটা উঠে এসেছে, যে তাদের যখন অ্যারেস্ট করে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে শতাব্দী রায় থেকে শুরু করে মিতালি বাগ সবাই উপস্থিত ছিলেন। মহুয়া মৈত্র, তার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম বাসের মধ্যে যাওয়ার সময় তাকে একদম কিন্তু ইমিডিয়েটলি শুশ্রূষা করার একটা চেষ্টা চলছে। আপাতত কোনোভাবে তাকে যাতে সংজ্ঞায় রাখা যায়, তাকে যাতে জ্ঞানের মধ্যে রাখা যায়, তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। সুতরাং সামগ্রিকভাবে, এবং সাগরিকা ঘোষ যে ডেসক্রিপশনটা দিচ্ছেন যে তাদের মধ্যে কিন্তু রীতিমতন পুলিশ ধাক্কাধাক্কি করেছেন, মহিলা পুলিশদেরকে চুলের মুঠি ধরে কিন্তু একদম বাসে তোলা হয়েছে, একদম ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ভিডিও যেগুলো সামনে উঠে আসছে, সেগুলো সাংসদদের সঙ্গে করা যায় কিনা সেটা কিন্তু রীতিমতো একটা প্রশ্ন। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন থেকে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে। আজকে সংসদের বাদল অধিবেশন চলার কথা, সেই সময় যেভাবে একদম আইএনডিআইএ জোটের
প্রত্যেকজন সাংসদ ইলেকশন কমিশন তাদের অফিস ঘেরাও করার একটা ডাক দিল, তারা সংসদ অভ্যন্তরে গেলই না। সেটা কিন্তু একটা নজিরবিহীন ছবি এবং সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকজন সাংসদকে যেভাবে হেনস্থার শিকার হতে হলো, অখিলেশ যাদবকে রীতিমতন তিনি গুরুতর আঘাত পেয়েছেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বড় সড়ো একটা আন্দোলন আরো হবে, সেটা তীব্রতর হবে, সেই দিকে একটা ইঙ্গিত জানাচ্ছে। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যা বয়ান দিয়েছেন যে ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে যেমন লড়াই চলছে সেই লড়াই আরো তীব্রতর হবে। সুতরাং বুঝতেই পারছেন যে যতই আঘাত আসুক না কেন এই মুহূর্তে ভোট চুরির বিরুদ্ধে কিন্তু গর্জে উঠছে INDIA জোট, এবং সেটা আমাদের দেশের ইলেক্টেড সাংসদরা প্রত্যেকে যে যার মতন করে, যে যার ভাষায়, যে যার পোশাক নিয়ে তারা কিন্তু একদম আন্দোলন করেছেন। আমরা বাংলার থেকে যেমন দেখতে পেয়েছি, বাংলায় স্লোগান উঠেছে, বাংলায় প্ল্যাকার্ড দেখানো হয়েছে, ঠিক তেমন ভাবেই যারা একদম তামিলনাড়ু থেকে এসেছিলেন তারা তামিল ভাষায় প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন, যারা একদম গুজরাট থেকে এসেছিলেন তারা গুজরাটি ভাষায় একদম প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা ভাষার মানুষ একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছে। নজিরবিহীন ছবি, এবং তার মাঝখানেই হেনস্থা হতে হলো ভারতবর্ষের যারা INDIA জোটের শাসক দলের বিরোধী পক্ষের সাংসদ তাদের সবাইকে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকে হাই ভোল্টেজ দিন এবং সন্ধ্যেবেলায় বৈঠক রয়েছে মল্লিকার্জুন খার্গে দিল্লির তাজ হোটেলে, কিন্তু 200 জনের বেশি সাংসদকে ডেকেছে, সেখানে আবারও রণকৌশল ঠিক হবে। কি খবর উঠে আসছে সেই বৈঠকের পরবর্তীতে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। অবশ্যই এই মুহূর্তে কিন্তু প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট উঠে আসবে। এই মুহূর্তে INDIA জোট যেভাবে পথে নেমেছে তারা ছেড়ে দেবে না ভোট চুরির ইস্যুটাকে। সমস্তটাই রাখবো আপনাদের সামনে। টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তার আগে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের পেড মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ। Women MPs are being pushed, shoved, and dragged by the hair. One woman MP has fainted. The way women MPs have been mistreated is the most shocking muzzling of democracy by the Modi government and Modi's police. They are muzzling us. They have pushed us. Women MPs have been pushed, have been shoved, and we are now being taken on a bus.